ইউটিউব খুলে দেখো, শুধু গুতো মারে মারে, শুধু সাদা বুঝচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবী, রহমতের নবী, 63টা বছর তিনি বুকে রক্ত দিলেন। বাবা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এই কলেমার দাওয়াত নবী আমার দিয়েছিলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, আমরা কলেমা পড়া মুসলমান, আজকের আমরা মসজিদ মানি, আজ আমরা কোরআন মানি, আমরা মক্কা মদিনা মানি। বাবা ভাইরা গো, আমার আপনার মধ্যে অহংকার চলে না, আমার আপনার মধ্যে গর্ব চলে না। কারণ আমি আপনি হলাম এক টোপ পানি দিয়ে মার পেটে 40 দিন ঘুরিয়ে আল্লাহ সুন্দর একটা রক্তের দলা তৈরি করলেন। মার সন্তান থলিতে দিয়ে আমার আপনার গোস্ত তৈরি করলেন, তারপর হাড়হাড্ডি তৈরি করলেন। ভাইরা বাবাজিরা, এই পৃথিবীর জমিন আল্লাহ পাঠালেন। ও বান্দা, একবার তাকে দেখো আমি কি সুন্দর পৃথিবীটা বানিয়েছি। যখনই তাকাবেন দেখবেন আপনার কলিজাটা জুড়িয়ে যায়। আজকে রে শুধু দুনিয়া দুনিয়া করে নিজেদের জীবনটা আজকে বরবাদ করে দিয়েছি। সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় আজকের আমাদের নিজেদের জীবনটা বিপন্ন করে দিয়েছি। একবারও চিন্তা করিনি যে চোখ দুটো বন্ধ করলে আমরা কোথায় যাব। ভাইজান, আজকের আমি আপনাদের কাছে টুকটুক করে দুটো আলোচনা করে দিয়ে যাচ্ছি। যদি মগজ ভালো থাকে, কথাগুলো রাখতে পারে, আপনার জীবনটা সুন্দর হবে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড় দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, জীবনটা তৈরি করে যদি আজকের আমরা যেতে পারি, আমাদের জীবনের মূল্য দাম আপনি পাবেন। হাসনাবাদ নদী পার বসিরহাটের দরবারে চলে যান। আমাদের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবা জীবনটা তৈরি করে বসিরহাটে ঘুমিয়ে পড়লেন। ও ভাইরা, 1 2 জন 3 জন 4 জন না, বসিরহাট পীরের দরবারে আজকে লক্ষ লক্ষ মানুষ বাবা তারা জিয়ারত করছে, তারা চোখের পানিগুলো ফেলছে। এমন জীবন তৈরি করে চলে গেলেন বাবা, এমন জীবন গড়ে চলে গেলেন, মানুষ তার জন্য আজকের পাগল বেনে যায়। চলুন খোলা পোতায় আমার বজলুর রহমান দরগাপুরি হুজুর কেবলা বাবা জীবন তৈরি করে চলে গেলেন। বাবা মানুষ সেখানে ছুটে ছুটে যাচ্ছে। চলুন পানি গোবরার দরবারে আমার পানি গোবরার বড় হাবড়ি হুজুর কেবলা বাবা জীবন তৈরি করে চলে গেলেন। বাবা সেখানে মানুষ পাগলের মতো যাচ্ছে। চলুন ফুরপুরার দরবারে, ও ভাই 1 2 জন 3 জন না, প্রত্যেকদিন হাজার হাজার গাড়ি যাচ্ছে আল্লাহর ওলির মাজারে রওজায় জিয়ারত করে তারা জীবনটা ধন্য করে নেয়। বলুন, আজকে আমরা জীবনটা তৈরি করতে পেরেছি বাবা, আজ আমরা জীবনটা গড়তে পেরেছি।
সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় আজকের আমাদের জীবনটা আমরা তছনছ করে দিয়েছি। ভাইরে, চোখ দুটো বন্ধ করে দেখো, ছেলে তোমার হবে না, মেয়ে তোমার হবে না, জামাই তোমার হবে না, বউ তোমার হবে না, একমাত্র তোমার পাশে আল্লাহ এবং আল্লাহ রসুল দাঁড়িয়ে যাবে। এটা জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? সেই নবীকে চিনেছেন, আল্লাহকে মেনেছেন, শুধু তাও দিচ্ছে একতলা বাড়ি করেছি আর একতলা করব। বসিরহাটের বাজার থেকে এমন ডিজাইনি রং আনবো, লোক দেখে যেন পাগল হয়, রাস্তাতে যাবে আর বলবে সত্যি তোর বাড়ি। ভাই, দুনিয়ার বাড়ি করেছেন রং চং করে, দুদিন পরে কবরে যাবেন, নিজের বাড়ি, সে বাড়ি কি রং আছে? হ্যাঁ, কবরের বাড়ির রং কোথাতে এনেছে? জি, হাত জোড় করে বলছি, জীবনটা বরবাদ করবেন না। গরুন, আজকে যারা কবরে গেছে তারাই বুঝতে পারছে কবরের খবর। আমরা বুঝবো না, আমরা জানবো না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই, অহংকার করবেন না, বাবা গর্ব করতে যাবেন না। এ পৃথিবীর মালিক আমার আল্লাহ। মাঝে 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 আল্লাহর নাম যখন আমি আপনি নেব, আল্লাহ পাক বড় খুশি হয়। কোরআন পাকে বলা আছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোর আমার স্মরণ কর, আমাকে ডাক, আমি আল্লাহ ডাকের জবাব তোকে দিয়ে দে। যখনই ডাকবি আমি আল্লাহ তোদের ডাকের উত্তর দিয়ে দেব। তবে ডাকার মতো ডাকবি, যেন দুমুকই ডাকবি নে। হ্যাঁ, যখন আপনাদের ব্রিজ হয়নি বাবা, আমি তো অনেকবার পার হয়েছি, এই গ্রামে আমার বহুদিন আগে আসা। জি, আল্লাহু আকবার। তখন ছোট ছোট কুড়ি কুড়ি বাড়ি ছিল, অনেকের খাওয়া হতো না। জি, কি কষ্টে জীবন। আর এখন তো সব ঢালাই রাস্তা, প্রায় পাকা বাড়ি। আল্লাহ এত দিয়েছে, মনে শান্তি পাচ্ছ? শান্তি আছে? হ্যাঁ, আরে বাপ বেটার কথা নেই, স্বামী স্ত্রী মিল নেই, যায় যায় মিল নেই, সবজন আগুন পানি। কেন বাপ? হ্যাঁ, যখন ওই খানা বাড়ি কলার পাতায় খেতে, কলার পাতায়, আগে খানা হলি কলার পাতা দিত না বাপ? আরে কথা বলেন না কেন? আচ্ছা, তখন শান্তি কেমন বলেন দি? হ্যাঁ, আল্লাহু আকবার। আবার তেঁতুলির খাতা, কি আনন্দ, ডাল আলু কোর্স। জি, আর এখন ক্যাটারিং, কি খাবি? হ্যাঁ ভাই রে, তবু শান্তি নেই। কেন? আগের দিনে পান্তা বেঁকে নিত, পান্তা দিলা বলতো আরো দেও। আর এখন 3 রকম গোশ, অল্প ভাত দেশে, তাও বৌরি বলতে তুলে এলে, তুলে এলে। কেন? ফিল্ম শেষ। জি, আজকের বলছি, আমার কথাগুলো কানে রেখে দেবেন। জীবনটা বেকার করবেন না, জীবনটা লস করবেন না। এখনো পর্যন্ত আল্লাহকে মেনে, আল্লাহকে জেনে জীবনটা তৈরি করুন। আজকের মাগরিব বাদ আমি বসিরহাটের দরবারে এসেছি বাবা। আমি মিথ্যে বললে আমার জবান আল্লাহ বন্ধ করে দেবে। বর বে করতে যাচ্ছে, আজকে দেখি যে 7:30টার দিকে বরের গাড়ি ঢুকেছে,
বসিরহাট পীরের মাজারে দোয়া লিখছে। জি, দোয়া লিখছে বসিরহাট পীরের মাজারে। বর যাবে বিয়ে করতে, ওকে দোয়া লিখছে। আমি একজনকে ডেকে জিজ্ঞেস করছি, বাবা কি খবর? ও তো হুজুর বিয়ে করতে যাচ্ছে, তাই দোয়া লিখছে। আমি বলবো একে লেখছো কেন? রাস্তা ধারা আরো কবর এসে সেখানে লাও। আমার মুখের দিকে তাকে বলছে, হুজুর বসিরহাট পীরের রওজা যদি দোয়ালে বউ ভালো হবে, আর অন্য জায়গায় দোয়ালি বউ সারানো হবে। কি গো, একটু লক্ষ্য করেছেন? হ্যাঁ, জীবন তৈরি করে গেছে, বরের গাড়ি যাচ্ছে সেখানে দোয়ালি। আর আমরা কি জীবন তৈরি করেছি? নিজের ছেলে কবরে যায় না, ভাড়াটে জিয়ারাত করাচ্ছে। হুজুর জিয়ারাত করে দাও দিন, আমরাও চালাচ্ছি। কি দেবে তার ঠিক নেই, হাত ফাঁক করে চালাচ্ছি। দোয়া বেরিয়ে বড়, আমার কথা বুঝতে পারিনি? জি, এজন্য বলছি বাবা, এখনো সেরে যাও, এখনো পরিবর্তন হও, লাভ আছে, লস নেই। জি, আপনারা একটু এগিয়ে আসুন তো, দেখেন প্যান্ডেল মাশাআল্লাহ ভরে গেছে। সবাই একটু এগিয়ে আসুন বাবু, আমার ভাইরা গেটে দাঁড়িয়ে আছে। নূর নূর আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর 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 আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আইরাইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে টুকটুক করে বলে যাই, যারা আল্লাহকে রাজি করেছে, যারা নবীকে রাজি করেছে, এই দুনিয়ায় তাদের দাম মণি মুক্তোর মতো। এটা জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আজকের আমরা কি জীবন তৈরি করলাম বাবা, আজকের আমরা কি জীবন করলাম? আমি বলিছি, আপনার শুনতে পান নাই, বলিছি। জি, ওদের ঠিক সাইজ করে লিখছি। জি, একটু গলা বসে গেছে বলে বুঝতে পারছেন না। আমার চালানো আলাদা, প্যাসেঞ্জার হোক না চলবে আমার। জি, আল্লাহু আকবার। আজকের 1-2 বছর আমার মিলাদের বয়স না বাবা, 51 বছরে শুধু মিলাদের বয়স। বুঝতে পারছেন? তাবর তাবর আলেমের সঙ্গে জলসা করা আমার, হেলে দিলে সৈয়দ আলী না। তাবর তাবর আলেম, যাদের দেখলে ভয় লাগবে, সেই যে আলেমদের সাথে জলসা করেছি বাবা। এখন তো অন্য রকম বাবা, ইউটিউব খুলে দেখো, শুধু গুতো মারে মারি, শুধু সাদা বুঝচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন বাবা? কেন? নবীর জলসায় উঠবা, আজকের মানুষের চোখে পানি আসবে, তবে তো জলসা। কি মানুষ যেন 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে। জি, আর আজকে দেখুন কি অবস্থা। এই জন্য বলছি বাবা, একদম মনটা নরম করে দুটো কথা শুনুন। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর সামনে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। ভাইরা গো, ওই মক্কার বেঈমানেরা আমার নবীকে পাগল বলে, বাবা কোরআন আর কলেমা বন্ধ করবে বলে আজকের পাথর কাকর মারতে লাগলো। আমার নবীর শরীরটা কেটে বাবা গল গল করে রক্ত বার হচ্ছে। ভাইরা গো, আমার নবীর দাঁত দুটো লেগে গেল, আমার নবী জমিনে লুটকে পড়ে গেলেন। ও ভাইরা, আল্লাহ পাক ডাক দিল, জিবরিল আর দেরি করো না, আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল আমিন এইবার চলে এলেন। আসার পরে কি করলেন? আমার নবী রক্তগুলো মুছে তুলে দিলেন। ও নবী, একবার মুখে বলুন, আজকে যে মার আপনার মেরেছে, যে নির্যাতন আপনার করেছে, এখন আপনি বলুন ওদের কি শাস্তি দেওয়া হবে?
আমার নবী বলেছেন জিবরিল ওদের শাস্তি দিও না, ওরা যে পাথর কাকর মেরেছে আমি নবী ওদের মাফ করে দিলাম, আমি ওদের ক্ষমা করে দিলাম, ওদের মাফ করে দিলাম। ওরা আমার চেনে না, ওরা আমার জানে না আমি যে আল্লাহর দোস্ত। যদি ওরা আমাকে জানতো এই পাথর কাকর জীবনে মারত না। জি, কত বড় মায়ার নবী, কত বড় রহমতের নবী, কত বড় দয়ার নবী। আজকের আমাদের চিন্তা করলে আজকের সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে নেই বাবা, চলে গেছে। আল্লাহর নবী এই কলেমার দাওয়াত দিতে কত পাথর কাকর মারত বাবা। আমার নবী কত নির্যাতন হয়েছিলেন বাবা, কিন্তু নবী আমার পিছপা হলেন না, বরঞ্চ চতুর্দিকে এই কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। মক্কার বেঈমানেরা, মক্কার বেদুইনরা, মক্কার দুশমনেরা আজকের আমার নবীর দুশমন হয়ে গেল। আমার নবীকে মারবার জন্য তারা ওত পেতে বসে গেল। আল্লাহ পাক ডেকে বলে, নবী গো, এক বিন্দু চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পাশে আছি। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই একটুখানি আপনাদের কাছে বলছি, এখনো ফিরে আসো, এখনো ফিরে আসো, লাভ আপনাদের হবে। ভাইরা, আমি যে কথা আপনাদের বলছিলাম, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন, তিনি নবীর প্রেমের পাগল ছিলেন, নবীর প্রেমের দিওয়ানা ছিলেন, নবীর প্রেমের মজনু ছিলেন। আজকের কি জীবন তিনি তৈরি করে চলে গেছেন জানেন না? আমার বসিরাটের পীর যখন ফুরফুরার দরবারে যেতেন, গাররা গাররা আলেম আমার দাদা পীরের সামনে বসে থাকতো। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার এমএ, জি, বড় বড় তাবর তাবর আলেম আমার দাদা পীরের সামনে বসে থাকতেন। আমার বসিরাটের পীর যখন যেতেন, আমার দাদা পীর বলতেন, বাবা সরে বসো, আমার রুহুল আমিন আসছে। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহ কি নিয়ামত করেছিলেন। আজকের বসিরাটের বাগানে আমার হুজুর কেবলা ঘুমিয়ে আছে, তাই মানুষ ভুলতে পারিনি হুজুরের রওজাটা জিয়ারত করছে। আল্লাহু আকবার। তাই আজকে আমি বলবো, একটু জীবনটা গড়ুন, একটু জীবনটা তৈরি করুন, আপনি লাভ পাবেন, লাভ পাবেন, লস হবে না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। আমার নবী 63 বছর বেঁচে ছিলেন, আমাদের মাঝে নবী আমার ছিলেন। এই 63টা বছর আমার নবী জীবনে কত কষ্ট করলেন, আমার নবী আমাদের জন্য কি করলেন বাবা। ইতিহাসের কিতাবটা খুলে দেখুন, চোখের পানি রাখতে পারবেন না। ভাইরা, বাবাজিরা, আজকে আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি বাবা, আমার নবী পাক আজকে আমাদের জন্য কি করলেন, তার জ্বলন্ত নজির আপনারা জানেন না। আমি নিজে বাবা মদিনা শরীফে আপনার 9 দিন ছিলাম, 2001 সালের কথা বলছি। আমি ঘুরে ঘুরে সমস্ত মদিনা শরীফটা চোখে দেখলাম। দেখার পরে আমি ওহদ পাহাড়ে একটু বেড়াতে গেলাম। কেন কেন কেন? আমার নবীর চাচা আমির হামজা হুজুরের কবর, আমার নবীর দন্দান শহীদ হয়েছিল ওই ওহদ ময়দানে। ওই জায়গায় গেলে হাজিরা চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহর হাজিরা সহ্য করতে পারে না, আল্লাহর হাজিরা শুধুই কাঁদে,
হায় হায় হায়, এত সুন্দর মানুষটাকে, এত সুন্দর নবীকে মানুষ এত মারি মারল। হাজিরা কাঁদে। যেদিন বেঈমানেরা আমার নবীর ঘরটা ঘিরে ফেললো, মক্কা শরীফে বাবা কাবার পাশে আমার নবীজির ঘর, ওই ঘরে আমার নবীজি ছিলেন। হঠাৎ 40টা যুবক ছেলে আমার নবীর ঘরটা ঘিরে ফেললো। আমার নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে, আমার নবীকে মার্ডার করবে। আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরিল, আমার নবীর কানে কানে বলো আমার নবী যেন মক্কা থেকে মদিনায় চলে যায়। ওই রাতের বেলা আল্লাহ নবী আস্তে আস্তে উঠে মেসওয়ালা বাজারে চলে গেলেন। আবু বকরকে সঙ্গে করে নিলেন। আবু বকর, এক্ষুনি আমার সঙ্গে তোমার মদিনা শরীফ যেতে হবে। আবু বকর, আবু বকর, বাবা ওঠো। এক ডাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জবাব দিয়েছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী পাক দেখে বলে, আবু বকর, তুমি কি রাতে ঘুমাওনি বাবা? তুমি কি ঘুমাওনি? সিদ্দিক আকবর বলেছিল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর আমার বোধহয় মদিনায় যেতে হবে। এই 6 মাস আমি বিছানায় পিঠ দেইনি, আমি দরজার কাছে রাতের বেলা ঠিক লাগিয়ে আমি আবু বকর জেগে থাকি, আমি ঘুমাই না। আল্লাহ নবী বলেছিলেন, সারা পৃথিবীর ইমামের ইমান যদি এক পাল্লা দেওয়া হয়, আর আমার আবু বকর সিদ্দিক ওই যে রাতের বেলা জেগে আজকের আমার মহব্বতে জেগেছিল, ওই রাতের ইমান যদি অপর পাল্লা দেওয়া হয়, ও উম্মতেরা চামড়ার চোখে দেখতে পাবে আমার আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়। কি গো, কি জীবন তৈরি করলেন, কি জীবন করলেন, একটু ভাবলেন না তো? জি, আজকের আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের মধ্যে মুসলমানই তো আছে, তো আছে। এই মাহফিলে অনেকে বসে আছে মিথ্যে কথার হাফেজ, মাঝে মাঝে মিথ্যে কথা বলে। অনেকে আবার বলে, হুজুর আমার মিথ্যে কথা একটু বেরিয়ে যায়, কি করব? সমস্ত গুনার মা হচ্ছে মিথ্যে কথা, বলতে নেই, বলবেন না। আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গুটি গুটি পায় প্রায় 4 কিলোমিটার দূর একটা পাহাড়, পাহাড়ের নাম হলো গারে সুর। আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে বাবা, চামড়ার চোখে দেখেছি ওই গারে সুর, অন্ধকার পাহাড়। আল্লাহর নবী চলে গেলেন বাবা। যাবার পরে আবু বকর কেবল, আবু বকর একটা গর্ত তুমি দেখো, একটু বিশ্রাম করব বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, একটা ছোট্ট গর্ত দেখলেন, নিজে নেবে গর্তের মুখটা পরিষ্কার করলেন। করার পরে আমার রাসূলকে গর্তে লাভালেন। লাভার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নবী গো, আপনি একটা কাজ করুন, আমি আর আপনি দুজনে গর্তের মধ্যে বিশ্রাম করব। ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী রহমতে নবী বলেছিলেন, আবু বকর কোনো চিন্তা করো না, এই গর্তের মধ্যে আমরা 3 জন আছি, তুমি আবু বকর আর আমি নবী, আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক রয়েছে। আবু বকর কোনো চিন্তা করো না বাবা। আবু বকর আমি একটু ঘুমাবো বাবা, সারা কষ্ট করেছি, আমি একটু ঘুমাবো। আল্লাহর নবীর সাহাবী পাটা লম্বা করে দিলেন, আমার নবীর মাথা মোবারক পুরো উপরে নিলেন, আর বুকে ডান হাতটা লাগিয়ে দিলেন। না না না, আবু বকর সিদ্দিকের হাতে একটা বাবার একটা কাপড় ওড়না ছিল। ভাইরা গো,
ওই ওড়নাটা ছিঁড়ে ছিঁড়ে ওই চালার মুখগুলো আটকে দিলেন। একটা চাল আটকাতে পারলেন না। আবু বকর সিদ্দিক হুজুরের বাম পাটা খালি ছিল। ভাইরা গো, বাম পাখানা তুলে ওই গর্তের মুখে গুড়মুড়ে আটকে দিলেন। দেবার পরে দেখা গেল ওই গর্তের মধ্যে দিল কাল সাপ। ভাইরা, হঠাৎ দেখা গেল আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিষের যন্ত্রণায় কাতরাচ্ছে, কিচ্ছু বলতে পারে না, শুধু চোখের পানিগুলো পড়ছে। কি একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আল্লাহর নবীর মুখে দু ফোঁটা পানি পড়ে গেল। আমার নবী পাক জেগে গেল। বাবা আবু বকর, তুমি এমন করে কাঁদো কেন বাবা? আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আমার সাপে কামড় দিয়েছে, আমি বাঁচবো না। আমার নবী বসে গেল, রহমতের নবী উনি বসে গেলেন। বসার পরে আবু বকর সিদ্দিককে বলে, বাবা কোন পায়ে কামড়েছে? আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাম পায়ে কামড়েছে। ভাইরা, বাবাজিরা, নবী আমার কি করলেন? এবার নিজে হাত দিয়ে আবু বকরের পা কানা ধরে আমার নবীজির গালের থুতু ওই দংশন জায়গায় লাগিয়ে দিলেন। ভাইরা, কি বলবো, লাগবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিষগুলো পানি করে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। পুরো বিষ আল্লাহ পানি করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেল। ভাই, কথা হচ্ছে খুব, এই বাম সাইডে একটু কথা হচ্ছে, কথা বলবেন না, ইশারায় কথা বলবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, কিছুক্ষণ পরে ওই চালার থেকে সাপ বেরিয়েছে। আমার নবী পাক ডেকে বলছে, সাপ আমার আবু বকরকে কামড়ালি কেন বল? আহ, আমার আল্লাহ সাপের জবানটা খুলে দিয়েছে। সাপ কেঁদে কেঁদে বলছে, নবী গো, আমি আবু বকরের পা জানি না, আমি নবীর প্রেমের পাগল। আমি বহুদিন আগে শুনেছি এই গর্তে আমার রহমতের নবী আসবে। আজকের মেশকে আম্বর সুবাস আমার নাকে এসেছে, আমি বুঝতে পেরেছি আমার রহমতের নবী এসেছে। হুজুর গো, আমি বার হব, আপনার চেহারাটা দেখবো, আমার মনের আশা, আমি বেরোতে পারছি না, তাই কামড় দিয়েছি। আল্লাহর নবী দেখে বললেন, ও সাপ, যাও যাও, চালায় তুমি চলে যাও। সাপ বলেছিল, নবী গো, আমি চালার মধ্যে যাব ঠিক, কিন্তু আপনার উম্মত মুতানিরা যে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়, আমি পাহাড়ের জীব জন্তু, আমাকে একটু কলেমা শুনতে পাবো না। আমার নবী কলেমা শরীফটা বললেন, সাপ কিন্তু শুনে চালায় গেল। আমার নবী পাক বাবা 3 দিন গর্তের মধ্যে ছিল। বাবা আস্তে আস্তে উঠে বলে, আবু বকর, চলো আমি আর তুমি মদিনায় চলে যাই। বাবা যেতে 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 যেতে
বাবা বিরাট বড় মাঠ ময়দান, আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছে বাবা, বিরাট বড় মাঠ। আমার নবী পাক একটা গাছের গোড়ায় চুপ করে বসে গেলেন। বসার পরে নবী আমার বলছে, আবু বকর আমার বড় পেটে ক্ষুধা লেগেছে বাবা, তুমি কিছু আমার খেতে দাও। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে পানি ছাড়া কিছু না। ও ভাইরা রে, বিশ্ব নবী আমার যেই বললেন, আবু বকর সিদ্দিক ডেকে বলে, নবী দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সামনে একটা ঝুপড়ি বাড়ি। আবু বকর ওই বুড়িমার বাড়ি চলে যাক। ও মা, ও মা, তোমার বাড়ি কি পাকা খেজুর আছে মা গো? তোমার বাড়ি কি দুধ আছে মা? ওই বুড়িমা ডেকে বলছে, বাবা আমি খেজুর গুলো বিক্রি করে দিয়েছি, আজকে আমি দুধ গুলো বিক্রি করে দিয়েছি, আমার কাছে দুধ নেই, খেজুর নেই। আবু বকর সিদ্দিক বলে, মা গো, তুমি একটা বালতার বকরি ছাগল দাও, যদি আমরা একটু দুধ দুই নিতে পারি। বুড়িমা কি করলেন, যে ছাগলটা দিয়েছে বেচো ছাগল, ওই ছাগলে কিন্তু বাচ্চা হবে না। আল্লাহর নবীর সাহাবী এইবার বালতি আর সেই ছাগলের নবীর কাছে চলে এসেছে। ইয়া নবী আল্লাহ রাসূল গো, এই আপনি এই ছাগলের দুগ্ধ বার করে নেন। আমার দ্বীনের নবী আবু বকরকে দেখবেন, আবু বকর তুমি বালতি নিচে রাখো, আমি নবী মাঠে হাত দিলে আমার আল্লাহ দুগ্ধ দেবে। আমার দ্বীনের নবী, রহমতের নবী এইবার যেই মাঠে হাত দিয়েছে বাপজি গো, অকাতরে দুগ্ধ দিতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাকে তাকে বাবা বালতিটা ভরে গেছে। আমার দ্বীনের নবী এইবারে হাত ধোয়া বন্ধ করে দিয়েছে, বাবা দুধ দোয়া বন্ধ। আমার নবী পাক নিজে খেলেন, আবু বকরকে কিছু দিলেন। খাবার পরে বাবা আমার নবী পাক দেখবে, আবু বকর এই ছাগলটা আর বালতির দুধটা ওই বাড়িওয়ালাকে বাবা দিয়েছো। আবু বকর নিজে ছাগলটা পাঁজা করে নিয়ে আর বাবা বালতির দুধ নিয়ে বুড়িমার কাছে গেল। ও মা, ও মা, এই লাও তোমার বালতি আর তোমার ছাগল লাও। বুড়িমা বেরিয়ে এসে তা কাঁধ বালতির দুগ্ধ বাপজি গো। ওই বুড়িমা প্রশ্ন করলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। বলে কি বাবা, এই ছাগলের দুগ্ধ জীবনে হবে না, এ তো বেজো বকরি, কোনো আজকের বাচ্চা নেই, ব্যাপারটা তো বুঝলাম না। আবু বকর বলে, মা গো, যিনি আমার সঙ্গে আছে মহামানব, উনি হাত দিলে দুগ্ধ বার হয়। বুড়িমা ডেকে বলছে, বাবা ওনার নাম কি? মুহাম্মদ। আবু বকর সিদ্দিক অবাক, বলে মা তুমি জানলে কি করে মুহাম্মদ? বলে বাবা শোনো, তাওরাত কিতাবে লেখা আছে, জবুর কিতাবে লেখা আছে, ইনজিলে লেখা আছে, আখির নবী মুহাম্মদ তিনি ছাগলের বাটে হাতে আল্লাহকে দুগ্ধ দেবে। বাবা উনি কোথায় বলো, উনি কোন জায়গায়? আবু বকর সিদ্দিক হুজুর আমার দেখলেন মা জননী গো, একটা গাছের গোড়ায় নবী আমার বসে আছে। ওই বুড়িমা সদাল বলে, আমার নবীর কাছে গেল, হাতে হাত ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে বলছে, নবী গো আপনি বারহাক নবী, সত্য নবী, তাওরাত জবুর ইনজিল কেন আমার আপনার নাম লেখা আছে। ও ভাইরা রে, বিশ্ব নবী মদিনায় গেল, দয়ার নবী মদিনায় গেল। এইবার মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, বাবা একটা মদিনা শরীফ মসজিদ বানাবো। ছোট ছোট দুটো বাচ্চা ছুটে এসে নবীর কোলে বসে বলছে, নবী গো আমাদের মা বাপ দুনিয়ার বুকে নেই, আমাদের অল্প জায়গা আছে, এই জায়গাটা মসজিদের জন্য আমরা দান করে দিলাম। আমার নবী রহমতের নবী সেই জায়গাটা নিয়ে মসজিদ তৈরি করলেন। যে মসজিদের ইমাম আমার নবী, যে মসজিদের মুসল্লি আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, উসমান গনি, শেরে খোদা বাবা আলী, হযরতে বেলাল,
এই ছিল মদিনার মুসল্লি। আমার নবী উনি হলেন মদিনার মসজিদের ইমাম। জি, যেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের সব আমার আল্লাহ দান করে দেয়। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? এর নাম হচ্ছে সোনার মদিনা। সোনার মদিনা। আহ, যারা একবার চোখে দেখেছে তাদের চক্ষুটা জুড়িয়ে গেছে বাবা। এর নাম সোনার মদিনা। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, ওই নবী আমার মদিনা শরীফ মসজিদ তৈরি করলেন, আর মসজিদ সংলগ্ন বাড়ি, দিনের নবী, রহমতের নবী বাবা, দিনের পর দিন বাবা কলেমা প্রচার করতে লাগলেন। ওই মদিনা শরীফে বাবা দলে 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 ইমানের কলমা পড়ে তারা মুসলমান কিন্তু বেনে যায়। জি, সব দলে দলে তার ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে, ইমান আনছে, তারা নবীকে চিনতে পারলো। কিন্তু দুঃখ, আমরা চিনতে পারিনি সেই নবী, রহমতের নবী। আমার নবীজি কলেমা প্রচার করতে করতে ওই ওহদ ময়দানে ডাক দিয়েছিলেন, বাবা কি আছো মদিনার যুবক, কি আছো মদিনার কিশোর, চলো ওহদ ময়দানে আল্লাহর কোরআন বাঁচাতে হবে। সব যুবকেরা বাবা মদিনার মসজিদে হাজির। নবী গো, আমরা আপনার সঙ্গে যুদ্ধের মাঠে যাব, কিন্তু তাজ্জব ব্যাপার, কচি কচি বাচ্চারা তারা নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পারমিশন দেন, আমরা যুদ্ধের মাঠে যাব। আমার নবী ওই বাচ্চাদের দিকে তাকে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও বাচ্চারা, তোমরা যুদ্ধের মাঠে বাবা কি করবে? তোমরা ঢাল ধরতে পারবে না, তরোয়াল ধরতে পারবে না, কি করবে? এই বাচ্চারা কেঁদে কেঁদে বলেছিল, নবী গো, আমরা কিচ্ছু না করতে পারলে নবীর সামনে দাঁড়িয়ে থাকবো, বেঈমানের দলে যখন তীর মারবে ওই তীরগুলো আমরা বুকে নিয়ে আমাদের জীবনের বদলা নবীকে বাঁচিয়ে দেব। ও ভাইরা, বাবাজিরা গো, আজকের নবীর প্রেমের মালা কারা পড়লো? আজকে নবীর প্রেমে কারা ডুব দিল বাবা? আজকের আমরা মুসলমান একবার চিন্তা করতে পারিনি বাবা, শুধু দুনিয়া দুনিয়া জীবনটা বেকার করলাম। আমার নবী ওহদ ময়দানে সাবি দিলে চলে গেলেন, কচি কচি বাচ্চারা চলে গেল বাবা। আমার নবী দাঁড়িয়ে ওই বেঈমানের দলেরা এমন করে তীর মেরেছিল বাপ, আমার নবীর মাথায় লোহার হেলমেট ছিল, এমন করে লোহার হেলমেট টুকরোটা আপনার ভেদ করে আমার নবীর মাথায় ঢুকে গেল হেলমেটের টুকরো। আর এমন করে পাথর মারলো, আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়ে গেল। আমার দিনের নবী আর চলতে পারে না, আমার নবী আর হাঁটতে পারে না, আমার নবী টলতে 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 গো একটা গর্তের মধ্যে পড়ে গেল। বেঈমানেরা বাবা রটি দিয়েছে, মুসলমানদের নবী কিন্তু শহীদ হয়ে গেছে, মুহাম্মদ কিন্তু দুনিয়ায় নেই। ও ভাই, এই সংবাদ মদিনা যখন পৌঁছে গেল গো, মেয়েরা রান্না বন্ধ করলো, দোকান বন্ধ করে দিল, আর ব্যবসা করবো না, রান্না করবো না, আমার নবী নাকি বেঁচে না। নবী নবী, তারা নবী নবী বলে পাগল, আমার নবী নেই।